জ্বালা জ্বালা অন্তরে জ্বালা। হ্যালো, হ্যালো, ওবায়দুল সাহেব বলছেন? জি উবাইদুল কাদের বলছি, আপনি কে? আমি হলাম একজন ইউটিউবার সাংবাদিক। আপনার সাথে কিছু কথা ছিল ভাইয়ে। আপনারা কি কখনো ভালো হবেন না? এত দূরে এসেছি, তারপরও আমার ফোন নাম্বার কিভাবে পেয়ে যান? ভাইয়ে আমি তো আপনাকে ফোন মারছি নাকি? আমি তো আপনার সাথে ভালোভাবে ব্যবহারই করছি। খবর খবর নিচ্ছি আর কি, আপনি কেমন আছেন, ভালো আছেন নাকি, এগুলো আর কি। জি, কি জানতে চান বলুন। আপনি ভাইয়ে বাংলাদেশ থেকে যাইছেন কীভাবে? দাইসেন মানে কি? মানে বিদেশে বাংলাদেশ থেকে পালাইছেন কীভাবে? শুনুন, এভাবে কথা বলবেন না। আমি পালিয়ে যেতে চাই নাই, আমাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। পালিয়ে গেছেন মানে কিসে কিসে করে পালাইছেন? মানে রিক্সায় নাকি অটো রিক্সায় নাকি ট্যাক্সিতে? না, আসলে এত জরুরি হয়ে গেছিল, আমি প্লেন ছাড়া পালাতে পারিনি। এখন কোথায় আছেন ভাইয়ে? মানে কোন দেশে আছেন? আমি বাংলাদেশ থেকে অনেক দূরে, আমি আপনাকে সঠিক ঠিকানা বলতে পারবো না। আচ্ছা ভাইয়ে, সঠিক ঠিকানাটা না বললে কোনো সমস্যা নাই ভাই। আপনাকে আপা আপা দিয়ে করে দিছে মনে হয়। আর দুঃখ বাড়াবেন না, আজকে 1 মাস 20 দিন আপা আমার ফোন রিসিভ করে না, আমার মেসেজের রিপ্লাই দেয় না। আমি আছি বড় কষ্টে, অনেক কষ্ট। দিয়ে ভাবে মনে হয়। আচ্ছা ভাইয়ে, বুঝছি তো। তুইয়ে মুইয়ে না, আমি তো খুবই ভালো পজিশনে ছিলাম। আসলে মুখের কথা, মুখের বাণী যে কত ইম্পর্টেন্ট আমি বুঝে গেছি। আচ্ছা ভাইয়ে, বুঝছি তো। সাদ্দামের কি খবর ভাইয়ে? আমি তাদেরকে মিস করছি। সাদ্দামরা খুবই ভালো ছেলে, কিন্তু এখন এই অবস্থায় ওরা দেশে থাকতে পারছে না। আচ্ছা ভাই, শুনছি যে সাদ্দাম নাকি হার্ট হার্ট অ্যাটাক করছে। মানে কি ওর নাকি একটা হৃদরোগ হয়েছে, যেটা ওই হিস্ট্রাদের হয় হাঁটার মাধ্যমে। ও নাকি হিস্ট্রা হয়ে গেছে। এই অবস্থায় আমি তো খোঁজ নিতে পারবো না। আপনি কুছ নিতেন না পারলে একটা কথার জবাব দেন ভাইয়ে। আপনারা তো সবাই দাইছেন, এখন তো ফুলাফাইন এগুলার আটকাই গেছে, এগুলা দিয়ে কি করবেন? আমি আসলে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে চাই, তোমাদের জয় হবে, আমি তোমাদের সাথে আছি। ভাইয়ে, ছেলেগুলার থেকে তো শক্তি নাই। ভাইয়ে, ছেলেগুলা এত বছর ডিম যা খাইছে সবগুলা তো পুলিশে পুলিশে ফুটকি দিয়ে ডিমগুলা বের করছে। এভাবে বলবেন না, আমারই কষ্ট হচ্ছে এখন চিন্তা করে। আর ভাইয়ে, আপনি রাতে ঘুমান কেমনে? ভাইয়া, আপনি তো দুষ্টু কুকিলদের সাথে ঘুমাতে পারেন না, আপনার কি কষ্ট হয় না? আর বলবেন না, এই পাখিগুলো খাঁচা থেকে চলে গেছে, আমাকে বলেছে ফখরুল সাহেব, ফখরুল সাহেব বলেছে আমাকে জায়গা দেবে, যদি না হয় গোপালগঞ্জ ঠাকুরগাঁওয়ে জায়গা দিবে। ফখরুল সাহেব আমাকে জায়গা দেয়নি, পাখি সব উড়াল দিয়ে চলে গেছে। আচ্ছা ভাইয়ে, ফখরুল সাহেব আপনাকে জায়গা দেয়নি তো আপনি চট্টগ্রাম লালদিঘি পাড়ে চলে আসতেন, রিক্সাওয়ালাদের সাথে 500 টাকা দিয়ে থাকতে পারতেন।
তো টাকা পয়সা বেঁচে যেত আর কি ভাইয়ে। যেই দেশের অবস্থা আর চট্টগ্রামের অবস্থা, আমাকে তো কুপিয়ে কুপিয়ে শেষ করে দিত। আচ্ছা ভাইয়ে, আরেকটা কথা মনে পড়ছে। আচ্ছা, আতিককে তো হড়ে এই ইসা মাছের বডির মতো ছিল যে, এটার কি ইসে মাছ কি? মানে চিংড়ি মাছ আর কি, চিংড়ি মাছের মতো বডি ছিল যে আতিককে একটা, এটা কোথায়? জ্বালা জ্বালা, অন্তরে জ্বালা। ও যে আমারও ফোন ধরছে না, আমি তো জানি না ও কোথায়। আচ্ছা ভাই, বুঝছি। আপনি সবাইরে ফোন মারছেন, এখন ওরাও আপনাকে ফোন মারতেছে আর কি। আচ্ছা, আপনি জাতির উদ্দেশ্যে এখন কি বলতে চান? কি বলতে চান ভাইয়ে? আমি একটা কথাই বলতে চাই, শোনো নবীন, রিক্ত আমি, সিক্ত আমি, দেওয়ার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। খুদাহাফেজ, জয় বাংলা। বুঝছি ভাইয়ে, আপনার দিন শেষ, কথা এখন এখানে শেষ। ফোন মারার আপনার বাংলাদেশ খালাস। আল্লাহ হাফেজ।